আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক ভর্তার রেসিপি। যারা মরিচ বা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটি একদম পারফেক্ট। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মরিচ ভর্তা। এই ভর্তাটা খেতে এত মজা হয়, এত টেস্টি যে আপনি যদি একজনকে তৈরি করে খান, সে আপনার কাছে রেসিপিটা অবশ্যই জিজ্ঞেস করবে যে এই ভর্তাটা আপনি কীভাবে তৈরি করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভর্তাটি তৈরি করি। আর ভর্তাটি যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। মরিচ ভর্তাটির জন্য এখানে আমি একদম কচি কাঁচামরিচ নিয়েছি। চেষ্টা করবেন একটু কচি কাঁচামরিচ নিতে, এতে করে ঝালটা একটু কম হবে। তবে কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বড় মরিচও নিতে পারেন। দেখুন মরিচগুলো কিন্তু একদম কচি, এর ভিতরে বিচিগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি, একদম ছোট ছোট রয়েছে। এই মরিচগুলো নিলে না এটা খেতে খুব ভালো লাগে। এতে করে ভর্তাটা পরিমাণে বেশি হয়, আবার ঝালটাও খুব বেশি হয় না, সবাই মোটামুটি খেতে পারে। এইভাবে আমি সবগুলো মরিচ কেটে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি মরিচ কেটে নিয়েছি। এবার চুলায় আমি তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরাটা দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা মরিচগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, এতে করে মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে মরিচটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচিটা দিয়ে আমি মরিচের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুন কুচিটা দিলে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি মরিচের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এটা খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট একটু সফট করে নেব আমি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু খুব বেশি মুচমুচে বা ক্রিস্পি করা যাবে না, জাস্ট একটু সফট হয়ে আসলে এটা নামায় নিতে হবে। আমার এটা হয়ে এসছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটু শুকনো মরিচ ভেজে নেব। আমি এটা এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচটাও খুব বেশি ভাজবো না, কালারটা একদম কালো করে ফেলবো না পুড়িয়ে, জাস্ট কালারটা হালকা একটু চেঞ্জ হবে এবং মরিচটা মচমচে হবে। এরকম পর্যায়ে মরিচটা ভেজে নেব। দেখুন আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এটা আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমার ভর্তাটা রেডি করব। এদিকে আমার মরিচ ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি শিলপাটার উপর নিয়ে নিচ্ছি। আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। এবার এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসে, স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এবার এটা আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। তবে এটা খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা ভাবটা থাকবে, তাহলে ভর্তাটা খেতে খুব মজা লাগবে। আমি ভালোভাবে এটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ভেজে রাখা শুকনো মরিচ। এতে করে শুকনো মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ভর্তাটা খেতেও ভালো লাগবে। আমি শুকনো মরিচটাও শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। এর সঙ্গে আমি ভর্তাটা আবার একটু বেটে নিচ্ছি, কারণ এখান থেকে বেশি দানা দানা ভাব আছে। এটা খুব বেশি দানা দানা ভাবও থাকবে না, আবার একেবারে মিহিও হবে না। দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা হালকা দানা দানা ভাব আছে। এবারে ভর্তাটা আমি পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের এই মরিচ ভর্তার রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।